আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। আল্লাহ পাক আমাদেরকে ইলমে দ্বীনের জন্য কিছু সময় দেওয়ার তৌফিক দান করেছেন। আমাদের এই আলোচনা একটু সংক্ষিপ্ত আলোচনা, 10 থেকে 15 মিনিট আলোচনা ইনশাল্লাহ। এই আলোচনাটা শুধু এই উদ্দেশ্যে যে আমরা যারা যে লাইনে শিক্ষিত, আমাদের ইলমে দ্বীন শেখার জন্য কি সিলেবাস ফলো করা উচিত। আসলে যে কোনো ক্ষেত্রেই একটা সিলেবাস যদি ফলো করা হয় যে কোনো শিক্ষার ক্ষেত্রে, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা যদি ইয়ার শিক্ষিতের জন্য দিনই আইন যদি আমরা ভাগ করতে পারি, তাহলে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো যে যতটুকু না শিখলেই নয়, যেটাকে ফরজে আইন ইলম বলা হয়। ফরজে আইন ইলম, এই অংশ যতটুকু না শিখলেই নয়, এটা শিখাই লাগবে। আর দ্বিতীয় অংশ হচ্ছে যেটা স্পেশাল আরও ইলম, যদি কেউ এরপরেও দিন শিখতে চায়, তো বিশেষ যে খাস যে ইলমে দিন, যেটা ফরজে কেফায়া। তো ফরজে আইন ইলমের যে অংশ যতটুকু, এটা তো সবাইকেই শিখতে হবে। এটা সবার চাই না চাই সবাইকেই শিখতে হবে, এটা নিয়ে কোনো কোনো ছাড় নেই, সবারই জানতে হবে। আর আর কেউ যদি এরপরে যদি স্পেশাল আরও দিন শিখতে চায় দিনের খেদমতের জন্য, বা তার দাওয়াত বা তালিম বা সমাজের সংশোধন, বিভিন্ন দিনই কাজে অংশগ্রহণ করার জন্য, নিজেকে প্রস্তুত করার জন্য ইলমে দিন শেখা, দিনের খেদমতের জন্য শেখা, তো এটার জন্য আরও কিছু বিশেষ পড়াশোনা জরুরি, বিশেষ সিলেবাস ফলো করা জরুরি। তো প্রথম কথা, যেহেতু বিশেষ করে আমরা যে লাইনে যারা শিক্ষিত, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমাদের জীবনে একটা অংশ চলে যায় হলো, একটা বড় অংশ প্রথম দিকে হয়তো অনেক সময় গাফলতিতে চলে যায়। এরপরে আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করেন। এরপরে আমাদের যে স্বাভাবিক যে পড়াশোনা, এগুলো করতে করতেও জীবনের একটা সময় চলে যায়। তো অনেক সময় বেশিরভাগের ক্ষেত্রে দিন শেখার জন্য যে তলব আর আগ্রহ সৃষ্টি হয়, এই আগ্রহটা আসে মোটামুটি একটা বুঝ আসার পরে, যখন সে বালেগ হয়ে গিয়েছে এবং শরীয়তের বিধিবিধান মানা তার উপর জরুরি হয়ে গিয়েছে, সেরকম একটা সময়ে। তো এই জন্য প্রথমত ফরজে আইন এলমের যে অংশটা, সেই অংশটা ভালোভাবে শেখা জরুরি। ফরজে আইন এলমের মধ্যে 4টা ভাগ, মানে আকাইদে ইসলাম, ফারায়েজে ইসলাম, মাহারিমে ইসলাম, আদাবুল ইসলাম। এ 4টা: আকাইদে ইসলাম, ফারায়েজে ইসলাম, মাহারিমে ইসলাম আর আদাবুল ইসলাম। এই 4টা অংশ, এই 4 ভাগে আমাদের পড়াশোনা হওয়া চাই। তো আকাইদের জন্য আসলে যে কোনো ইলমই তো ওস্তাদের কাছে শেখা, এটাই হলো গুরুত্বপূর্ণ। যে কোনো ইলমই যে যোগ্য, যারা আসলেই জানেন, তাদের কাছে শেখা জরুরি। যে কারো কাছ থেকে যদি আমি দিন নিতে যাই, তাহলে আমি গুমরা হয়ে যাওয়ার বা পথভ্রষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। এই জন্য মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহর এই কথাটা সবসময় মনে রাখতে হবে। তিনি এই কথা বলতেন, ইন্না হাদাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। যে এই যে এলম, এই যে এলমে দিন, এলম এটা দিনেরই অংশ। কাজে তোমরা ভালো করে খেয়াল করো, কার কাছ থেকে তোমরা দিন নিচ্ছ, কার কাছ থেকে তোমরা দিন নিচ্ছ। তো দিন নেওয়ার ক্ষেত্রে দেখতে হবে যে আমরা কার কাছ থেকে দিন নেব। তো আগে তোমার সালেফে সালেহীন দিন নেওয়ার ক্ষেত্রে 2টা জিনিস দেখতেন। একটা হলো তারা জাফত দেখতেন, আর একটা আদালা দেখতেন। জাফত এবং আদালা, এই 2টা আসলে উলুমুল হাদিসের পরিভাষা। মানে যে একজন মানুষের কাছ থেকে কেউ যখন দিনের কথা বলে, তার এই দিনের কথাটা নেওয়াটা ঠিক হবে কিনা, আমি নিব কি নিব না, তার কাছ থেকে নেওয়া যাবে কি যাবে না। তো এটার জন্য তারা 2টা জিনিস দেখেন। একটা হলো জাফত দেখতেন। জাফত মানে হলো তিনি সঠিকভাবে এটা শিখেছেন কিনা, সংরক্ষণ করতে পেরেছেন কিনা, ভালোভাবে শিখতে পেরেছেন কিনা, এটা দেখতেন। 2 নম্বর হলো আদালা দেখতেন, তার ব্যক্তিগত জিন্দেগি দেখতেন, তার এই ইলম তার জীবনে কতটুকু প্রভাব ফেলেছে, সে আসলে মুত্তাকি কিনা, তার আদব আখলাক আকাইদ ঠিক আছে কিনা, এটা তারা দেখতেন। তার আকাইদ, তার আখলাক, তার আমাল, তার ব্যক্তিগত জিন্দেগি দেখতেন।
তাহলে দিন নিতে হলে এটা দেখতে হবে, জরুরি। তো এখন অনেক সময় হয় কি যে এখন তো অনলাইনে আমরা অনেক দিন নিই, তো এখানে আসলে আসলে মুশকিল যে সঠিকভাবে জানা বোঝা যে কারো দিনদারির ব্যাপারে, কিন্তু অন্তত একটু যে তার মধ্যে যেন প্রকাশ্য ফিস্ক যেন তার দ্বারা প্রকাশ না পায়, অন্তত প্রকাশ্য ফিস্কের মধ্যে যেন সে জড়িত না থাকে, অন্তত এতটুকু নিশ্চিত করা প্রকাশ্য কোনো ফিস্কের মধ্যে সে যেন জড়িত না থাকে, এটা একটা বিষয়। আর কারণ বাতিনি বিষয়টা তো আল্লাহ পাকের সুপর্দ, ভিতরের অবস্থা তো মানুষের এটা যাচাই করা সম্ভব নয়। তো অন্তত বাহ্যিক জিন্দগিতে তার মধ্যে ফিস্ক না থাকে, বাহ্যিক মহামালাত মশারাত এগুলোর মধ্যে সমস্যা না থাকে, এটা দেখা জরুরি। 2 নম্বর হলো জাফত, সে সঠিকভাবে শিখেছে কিনা এবং কার কাছে শিখেছে। তো কার কাছে শিখেছে এটার মধ্যে সনদের একটা বিষয় থাকে, দিন নেওয়ার ক্ষেত্রে সনদ জরুরি, যে কার কাছে শিখেছে। এই জন্য আবদুল্লাহ ইবনুল মুবারক রহিমাহুল্লাহ তিনি বলতেন লাউলাল ইসনাদু, যদি কি না থাকতো, সনদ না থাকতো, তো মানুষ কি বলতো, মান শাউ মা শাউ, ক্বালু মান শাউ মা শাউ, বা ক্বালা মান শাআ মা শাআ। যদি সনদ না থাকতো তাহলে যে কেউ যা ইচ্ছা তাই বলতো দিনের নামে, যে কেউ বলতো, যোগ্যতা থাকুক আর না থাকুক, যা ইচ্ছা তাই বলতো। তাহলে একটা সনদ দেখা মানে সঠিকভাবে যোগ্য ওস্তাদের কাছে শিখেছে কিনা, এটা দেখা জরুরি। যে একজনের সঠিকভাবে সে ওস্তাদের কাছে শিখেই নি, স্বাভাবিক যে প্রাতিষ্ঠানিক যে ইলম নেয়ার যে তরতিব সে ফলো করেনি, এখন সে দিনের কথা বলছে, কারণ এই ধরনের মানুষের কাছ থেকে দিন নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কারণ এটা একদম প্রথম থেকেই। কারণ দিন আমাদের কাছে এসেছে যে সিলসিলা, যে ধারাবাহিকতা নিয়ে এসেছে। কেউ যদি ব্যক্তিগত অধ্যয়নের মাধ্যমে দিন শিখে, তো এখানে তার অনেক ভুল করার, অনেক ভুলের মধ্যে পতিত হওয়ার সম্ভাবনা আশঙ্কা থাকে। তো এই জন্য এটা খেয়াল করা যে কারো দিন শিখেছেন, আলহামদুলিল্লাহ দিনের কথা বলছেন, এই ব্যক্তি কি স্ব অধ্যয়নে দিন শিখেছেন, নিজে নিজে পড়াশোনা করে শিখেছেন, নাকি তার যোগ্য উস্তাদগণ আছেন, যোগ্য উস্তাদদের অধীনে থেকে দিন শিখেছেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো জাফত দেখা, দুইলা আলা দেখা, তো সনদ দেখা, এভাবে যখন আমরা চেষ্টা করব, এরপরে পরবর্তী বিষয়টা আল্লাহ পাকে সুপর্দ করব, এরপরে যা। তো এইভাবে যখন আমরা খেয়াল করব, তখন আল্লাহ পাক তৌফিক দান করুন আমাদেরকে, যে আমাদেরকে সঠিক দিন শেখা আমাদের সহজ হবে। তো এটা হলো সব ধরনের ইলমের জন্যই এটা খেয়াল করা, দিনই ইলমের ক্ষেত্রে অন্তত এই দুটা বিষয়, জাফত দেখা, আলা দেখা, এবং তার সনদ দেখা, যে সঠিকভাবে সে শিখেছে কিনা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপর হলো কী শিখবো আমরা, এটাকে বিষয়। তো একটা বিষয় হলো যে যে আমাদের যেহেতু কোরআন একটা পর্যায় পর্যন্ত আমাদের কোরআন শিখতে হবে, জানতে হবে, বিশেষ করে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা বা কোরআন নির্দিষ্ট অংশ পড়া ফরজ। এই জন্য তাজবিদ, কতটুকু কোরআন শুদ্ধ করে পড়ার জন্য যতটুকু দরকার ততটুক, অর্থাৎ শুদ্ধভাবে আমি যেন কোরআন পড়তে পারি, কোরআন শুদ্ধভাবে শেখা, পড়তে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো। একটু যদি নাও হয় তাহলে অন্তত এতটুকু তো মিনিমাম নিশ্চিত করতে হবে যে আমি কোরআন নামাজের মধ্যে যতটুকু কোরআন পড়ি ততটুকু কোরআন যেন শুদ্ধ হয়, সহিভাবে সঠিক তাজবিদের সাথে যেন আমার পড়া হয়, যে আমার উচ্চারণের মধ্যে পড়ার মধ্যে এমন কোনো ভুল না হয় যে ধরনের ভুল থাকলে আমার নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে এটা একটা পর্যায় পর্যন্ত পড়া। তো এর জন্য সবচেয়ে জরুরি বিষয় যেটা, সেটা হলো যে যোগ্য যারা আসলেই কিরাআতের মধ্যে যারা পারদর্শী এরকম কারো কাছে মশ করা, এটা হলো সবচেয়ে সহজ। যে আমি যা কোরআন মুখস্থ জানি, আমরা নামাজের মধ্যে পড়ি, এটা কোনো কারি সাহেবের কাছে পেশ করলাম, কাউকে শোনালাম যিনি শুদ্ধভাবে জানেন, তো তার কাছে শোনালাম, তিনি যদি সার্টিফাই করেন যে না আমার কেরাত যতটুকু আছে এর দ্বারা নামাজে পড়লে কি হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, ভুল হবে না, অন্তত এতটুকু নিশ্চিত করা, মানে কেরাতের ব্যাপারে, তাজবিদের ব্যাপারে। কারণ যদি আমার উচ্চারণগুলি শুদ্ধ না হয়, দোয়াগুলো শুদ্ধ হবে না, বিভিন্ন আমালগুলো যে করি সে আমলগুলো শুদ্ধভাবে করা হবে না। তো এই জন্য তাজবিদের গুরুত্ব দেওয়া, এটা এক খুবই ফান্ডামেন্টাল বিষয়। এবার 2 নম্বর আকাইদ, ইসলামের মধ্যে মৌলিক আকাইদ যেগুলো আছে সেগুলো যেন আমার জানা থাকে। মৌলিক আকাইদের কথা বলছি আমি বিশেষ করে, মানে আকাইদের মধ্যেও কিছু ফুরুই বিষয় আছে যেখানে ইখতিলাফের ক্ষেত্র আছে। তো আজকাল আকাইদের যে অংশটা নিয়ে অনেক বেশি আলোচনা চলছে, অনেক ক্ষেত্রে সেটা হলো ফুরুই, কিন্তু ফুরুই বিষয়কে এমনভাবে অনেক সময় পেশ করা হয় যে বিষয়টা এইভাবে পেশ করতে গিয়ে এটার ভিত্তিতেই মানে হক বাতিল কি করা, হক বাতিল, কাউকে হক বলা, কাউকে বাতিল বলা, অথচ ফুরুই বিষয়, ইজতিহাদি বিষয়, দুইটাই হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে।
মানে যে ব্যাপারে ইখতিলাফ হয়ে গেছে সাহাবাদের মধ্যে বা তাবিদের মধ্যে সালফে সালিনের মধ্যে যে বিষয়ে ইখতিলাফ হয়ে গেছে, তো কেউ যদি এটা তো আর কি হবে না, এটার সমাধান হবে না। তাহলে আকাইদের ব্যাপারে মৌলিক আকাইদের সাথে সাংঘর্ষিক কোনো আকিদা যেন আমার না থাকে, এই জন্য আকাইদ নিতেও খুব সতর্কতার সাথে নেয়া। আজকাল কিন্তু আকাইদ আলোচনা সবাই করছে কম বেশি, কিন্তু সতর্ক থাকা দরকার যে আমি মানে বাস্তবে মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে আকাইদ, সে আকাইদেই নিচ্ছি নাকি গলত কোনো আকাইদ আমি নিয়ে ফেলছি। মানে আকিদার ক্ষেত্রে এটা যাচাই বাছাই করা জরুরি। তো এই জন্য নিজের মাসলাক নিজের মাযহাবের মধ্যে যারা বড় তাদের কাছ থেকেই নেয়া। যে কোনো আকাইদের কিতাব পড়তে গিয়েও দেখা যে এই কিতাবটা কারা লিখেছেন, ভালো করে খেয়াল করে দেখা যে আকাইদের এই যে কিতাব, এই জন্য যোগ্য কোনো আলেমের পরামর্শে কিতাবাদি পড়া। তো স্বাভাবিক যে আমাদের আকাইদের বেসিস তৈরি হওয়ার জন্য কয়েকটা কিতাবের কথা আমরা বলি। এক হলো আব্দুল মালিক শাহ হুজুর দামাত বারকাতুহুমের ঈমান সবার আগে, এই কিতাবটা পড়া। এরপরে যেমন শিরক বেদাত, এটা আমাদের এই এলাকার মধ্যে এই অংশ এই এলাকাতে আমরা বিশেষ করে শিরক বেদাত এগুলোতে বেশি কি আমরা এগুলো শিকার আমাদের আশপাশে। এই জন্য শাহ ইসমাইল শাহ ইসমাইল দেহলবী রহিমাহুল্লাহ শহীদ, শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ, তার একটা কিতাব আছে তাকভিয়াতুল ঈমান। এই তাকভিয়াতুল ঈমান এই কিতাবের মধ্যে শিরকের ক্লাসিফিকেশনগুলো সুন্দরভাবে গোছানোভাবে আছে, শিরকের বিভিন্ন শাখা প্রশাখা, শিরকের হাকিকত, এবং এর সাথে তাজকিরুল ইখওয়ান আরেকটা কিতাব যুক্ত করা হয়েছে। এই তাজকিরুল ইখওয়ান যুক্তভাবেই ছাপানো আছে বেশিরভাগ ক্ষেত্রে। তাকভিয়াতুল ঈমান এটা একা নাই, আমাদের দেশে যে অনুবাদগুলো পাওয়া যায় সেই অনুবাদগুলোতেও দুইটা কিতাব পাশাপাশি আছে। প্রথমটা হলো তাকভিয়াতুল ঈমান, এরপরে যে অংশটা আছে এটা হলো তাজকিরুল ইখওয়ান। এই দুইটা কিতাব কি করা, পড়াশোনা করা, পড়াশোনা করা সবচেয়ে ভালো হয় যে কোনো আলেমের অধীনে পড়াশোনা করা। এরপরে আশরাফি থানভী রহিমাহুল্লাহ ওনার একটা ইসলাহি নিসাব আছে, 11টা কিতাব আছে ওখানে। ওই 11টা কিতাবগুলো পড়ার চেষ্টা করা। ওই 11টা কিতাবের মধ্যে অনেক বড় অংশ আছে আকাইদ নিয়ে, যেমন এখানে তালিমুদ্দিন আছে, তারপর আরও কিছু কিতাবাদি আছে। এই সবগুলো এখন আমার কিতাবের নামগুলো হয়তো ভুল হয়ে যেতে পারে বলতে, কিন্তু ইসলাহি নেসাব 11টা কিতাব আছে আশরাফি থানভী রহিমাহুল্লাহর। তো এই কিতাবগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় আছে, ইমানের শাখা প্রশাখা, ফুরুউল ইমান আছে ওখানে, তালিমুদ্দিন আছে, তো অনেকগুলো কিতাব আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আকাইদের সাথে সংশ্লিষ্ট। তাহলে এই অংশটাও ওখান থেকে আমরা নিতে পারি, তাহলে এই কিতাবগুলো আপাতত আমরা পড়তে পারি। এরপরে এই যেটা আল আকিদাতুত তাহাওয়ী, এটা হলো বুনিয়াদি কিতাব আকাইদের, কিন্তু এই কিতাবটা এক একজন এক একভাবে ব্যাখ্যা করে, মানে প্রত্যেকে নিজেদের আকাইদের পক্ষে এটাকে ব্যবহার করে দলিল দেয়। অনেক সময় মূল তো রাখে এটা মতন এটাই রাখে, তো ব্যাখ্যা করে নিজের মতো। এই ধরনের অনেক ফিতনা আছে অনেক কিতাব এর মধ্যে এই সমস্যাগুলো। তো এই ব্যাপারেও সতর্ক থাকা যে কারি তৈয়ব সাহেব রহিমাহুল্লাহ দেওবন্দের মুহতামিম ছিলেন, উনি আল আকিদাতুত তাহাওয়ী এটার একটা কি লিখেছেন, এটার মানে ব্যাখ্যা সহ ওনার একটা কিতাব আছে আল আকিদাতুত তাহাওয়ী, এটার সরা বা ব্যাখ্যা গ্রন্থ। তো এই কারি তৈয়ব সাহেব রহিমাহুল্লাহ ওনার ব্যাখ্যা সহ আমাদের ভারতীয় মহাদেশে যে সমস্ত অনুবাদ পাওয়া যায়, তো আল আকিদাতুত তাহাওয়ী এই কিতাব নেওয়ার ক্ষেত্রে সেই অনুবাদগুলো নিলে ভালো হয়। মানে যেখানে কারি তৈয়ব সাহেব রহিমাহুল্লাহ ওনার যে ব্যাখ্যা এটা সহ যেটা আছে, তাহলে এটা হলো আমাদের জন্য সেফ এবং আমাদের জন্য সহজ এবং ইজি হবে ইনশাল্লাহ। তাহলে আমরা আপাতত এই কিতাবগুলো রাখতে পারি। এই কয়েকটা কথা বললাম আকাইদের ব্যাপারে। এক হলো ইমান সবার আগে, এই কিতাবটা বুঝে বুঝে পড়া। এই কিতাবটা একটু ইজমালি সংক্ষিপ্ত হওয়ার কারণে কোথাও কথাগুলো বাক্যগুলো মানে হৃদয়ঙ্গম করতে বুঝে নিতে একটু সমস্যা হয়। তো এটা যদি কোনো একজন আলেমের কাছে মানে মুরাজাআত করা হয়, ওনার কাছে যাওয়া হয় যে যেখানে আমি আটকে যাই, তাহলে এই কিতাবটা বুঝে বুঝে পড়লে ইনশাল্লাহ ইমানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার বুঝে চলে আসবে, যে ইমানের মধ্যে কোন কোন বিষয়টা গুরুত্ব দেওয়া জরুরি, কোন কোন পয়েন্টটা খেয়াল করা জরুরি, কোন কোন পয়েন্টে সমস্যা হলে আমি হক থেকে সরে যাব, আমার আকাইদ নষ্ট হবে। এই বিষয়গুলোকে উনি সুন্দরভাবে এনেছেন। কিতাব বড় সংক্ষিপ্ত কিন্তু অনেক উপকারী, অনেক মুফিদ কিতাব এই কিতাব। তারপর বললাম যে তাকভিয়াতুল ঈমান, শিরিক এবং শিরিকের শাখা প্রশাখা বোঝার জন্য এই কিতাবটা খুব গুরুত্বপূর্ণ একটা কিতাব। এরপরে আব্দুল মালিক শাহপুরের আরেকটা কিতাব আছে তাসাউফ তত্ত্ব বিশ্লেষণ। এই তাসাউফ তত্ত্ব এবং বিশ্লেষণের মধ্যে শেষের দিকে এসে বিশেষ করে তাসাউফের নামে যে ভণ্ডামি, এগুলোর কারণে যে শিরিক, যে গলত আকিদা, হুলুল, আরও বিভিন্ন ধরনের আকিদা মুসলমানদের মধ্যে প্রবেশ করেছে, এই বিষয়গুলো উনি সুন্দরভাবে আলোচনা করেছেন।
তো এই জন্য ওই তাসাউফ তত্ত্ব বিশ্লেষণের শেষের দিকে আকাইদ সম্পর্কিত অনেক আলোচনা আছে। বিশেষ করে বর্তমানে বিভিন্ন যে ভণ্ড মানে যারা আছে, যে তাসাউফ লাইনে, যে তারা বিভিন্ন ধরনের গলত আকিদা পোষণ করে, এগুলোর মানুষ তাদের শিকার হচ্ছে, তাদের দ্বারা মানুষ গুমরাহির মধ্যে নিপতিত হচ্ছে, আমভাবে সাধারণ মানুষ, এবং আকাইদ নষ্ট হচ্ছে, মানুষের ইমানই নষ্ট হচ্ছে। তো তাসাউফ তত্ত্ব এবং বিশ্লেষণ এই কিতাবের শেষের দিকেও সুন্দর আলোচনা আছে। এরপরে বললাম আশরাফ নবী রহিমাহুল্লাহ ওনার ইসলাহি নিসাবের মধ্যে 11টা কিতাব আছে। ওখানের মধ্যে ফুরুল ইমান একটা কিতাব আছে, তাবলিগে তালিমে দ্বীন একটা কিতাব আছে, এবার অনেকগুলো কিতাব ওখানে আছে। এর মধ্যে বেশিরভাগ আলোচনা উনি আকাইদের নিয়ে এসেছেন, আকাইদের জন্য জরুরি বিষয়গুলো এখানে এনেছেন। তাহলে মোটামুটি আকাইদের জন্য এই কিতাবগুলো যদি আমাদের পড়া থাকে ইনশাল্লাহ অনেক সহজ হবে। আজকে আমাদের আলোচনা এতটুকু রইল ইনশাল্লাহ। এই বিষয়টা মাঝে মাঝে আমরা আলোচনা করব যে সিলেবাস রিলেটেড আমরা কীভাবে আমাদের পড়াশোনা কেমনে হবে, কিভাবে আমরা আগাবো, কি গাইডলাইন ফলো করব। তাহলে আকাইদের ব্যাপারে আমরা মোটামুটি কিছু গাইডলাইনের কথা বললাম। ইমান সবার আগে, তাকভিয়াতুল ইমান, ইসলাহি নেসাবের মধ্যে যে কিতাবগুলো আছে সেগুলো, এবং তাসাউফ তত্ত্ব বিশ্লেষণের শেষের দিকে আকাইদ রিলেটেড অনেকগুলো জরুরি কথা আছে। আপাতত এতটুকু যদি কারোর সামনে থাকে ইনশাল্লাহ যথেষ্ট। এরপরে অন্য সিফাত নিয়ে যে সমস্ত বিষয় আসে এগুলো নিয়ে বেশি গভীর আলোচনা নিজেরা যাওয়ার দরকার নেই। তাও তারপরে যদি কারো দিল ইতমিনান না হয় তো কোনো একজন মুহাক্কিক, কোনো একজন বড় আলিমের কাছে সরাসরি গিয়ে নিজের এই বিষয়গুলো সমাধান করে নেওয়া, বা এগুলোর যে কোনো অস্পষ্টতা থাকে এগুলো বুঝে নেওয়া। আর আমাদের তো আকাইদের দাস আমরা চলছি আলহামদুলিল্লাহ, আমরা এটা ফলো করতে পারি সাথে সাথে ইনশাল্লাহ। এই আকাইদের সবগুলো দাস যদি আমরা সিরিয়ালে ধরতে থাকি ইনশাল্লাহ, আমরা যেটা আল আকিদাতুল হাসানা যেটা শুরু করেছি এটা তো মতন, মানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিদ দেহলভী রাহিমাহুল্লাহর। তো আমরা চেষ্টা করব এখানে প্রতিটা দার্সের মধ্যে, যে প্রতিটা মতনের মধ্যে, প্রতিটা লাইনের মধ্যে যা যা আকাইদের সাথে সংশ্লিষ্ট কথা আরও আলোচনা করা দরকার সেগুলো যেন চলে আসে। যেন আমরা ওখানে লা শরীক আল্লাহর এই প্রসঙ্গ এসেছে, এটা আমরা শিরিকের আলোচনায় ঢুকেছি, এবং আসবাব সম্পর্কে একটা বাক্য আছে, সেটা দিয়ে আমরা গত যে আলোচনা ছিল যে আসবাবের হাকিকত নিয়ে আমরা আলোচনা করেছি। এইভাবে যেখানে যতটুকু ওখানে আসবে প্রসঙ্গে ক্রমে ততটুকু আলোচনা আমরা করতে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা আজকে যেটা আলোচনা করলাম এটা হলো শুধুমাত্র মানে যারা শিক্ষিতদের জন্য ইলমে সিলাবাসের মধ্যে যেটা ফারাইজে মানে মানে আকাইদে ইসলাম, যেটা ফরজি আইন ইলমের মধ্যে বুনিয়াদী অংশ, এটা আমি কিভাবে শিখবো, কোন কোন কিতাবগুলো ফলো করবো, এক্ষেত্রে আমার গাইডলাইন কী হবে, এটা নিয়ে আলোচনা হলো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, ইলমের সাথে থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।